আজ 9 নম্বর ক্লাস। এর আগের দিন আমরা ট্রানজিস্টার সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম। আজকে যেগুলো পড়ব, 1 নম্বর হলো সুইচ হিসাবে ট্রানজিস্টারের ব্যবহার। 2 নম্বর প্রবাহ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টারের ব্যবহার। 3 নম্বর হলো আলফা বিটা এর সংজ্ঞা এবং উহাদের মধ্যে সম্পর্ক। এই আলফা বিটা কিন্তু তোমরা ক্লাস 11-এ তাপের চ্যাপ্টারে পড়েছিলে, সে আলফা বিটা না। এরপরে বিস্তারিত জানতে পারবে তোমরা। এরপরে ভোল্টেজ বিবর্ধন, তারপরে আছে প্রত্যর্পণ বা ফিডব্যাক, নেক্সট হলো স্পন্দক বা প্রকম্প। এছাড়া সর্বশেষে আমরা কতকগুলি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে প্রথমে শুরু করছি সুইচ হিসাবে ট্রানজিস্টারের ব্যবহার। বলি যে সুইচের কাজ তোমরা ভালোই জানো। দেখো, একটা ব্যাটারি আছে, এই হলো সুইচ, আর একটা বাল্ব আছে। তা কী হবে, যখন সুইচটা অন হবে তখন বাল্বটা জ্বলবে, মানে এখান থেকে কারেন্ট বা তড়িৎ প্রবাহ যাবে, এই বাল্বটা জ্বলবে। কিন্তু সুইচ অফ হলে বাল্ব কিন্তু জ্বলবে না। তা যে কোনো আদর্শ সুইচকে অন করা হলে কি একটা রহস্য বর্তনী তৈরি করে, অন্যদিকে অফ করা হলে কি হবে, সেটা মুক্ত বর্তনী মানে কারেন্ট যাচ্ছে না। কিন্তু এই যে সুইচ কাজ করছে, এটা কিন্তু কোনো সময় নষ্ট না করেই, বাড়িতে পাখা বলো, টিভি বলো, যে কোনো বোর্ডের সুইচ বলো, সুইচ অন করলে সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু হয়, অফ করলে সঙ্গে সঙ্গে অফ হয়, কোনো রকম সময় নষ্ট হয় না। যে সুইচের ক্ষেত্রে কোনো সময় নষ্ট না করে এই কাজগুলো হয়, তাকে আদর্শ সুইচ আমরা বলতে পারি। আর এখানে একটু মনে রাখবে যে ট্রানজিস্টার কিন্তু আমরা যে সুইচ হিসাবে কাজ করবে, ট্রানজিস্টার কাজ করাবো, কিন্তু ওরকম অতটা ভালো সুইচের মতো কাজ করতে পারে না। তবু যেটুকুনি হয় সেটুকুনি একটু আলোচনা করছি। এর আগের দিন আমি এই যে ট্রানজিস্টারের সি সংযোগে আমরা আউটপুট বৈশিষ্ট্য লেখ অঙ্কন করেছিলাম। এই যে এক্স অক্ষ বরাবর ভিসি, ওয়াই অক্ষ বরাবর আইসি, মানে ভিসি ছিল কালেক্টর এমিটার ভোল্টেজ, এটা ছিল আইসি ছিল কালেক্টর কারেন্ট। কালেক্টর মানে সংগ্রাহক। সেখানে আইবি জিরোর জন্য IB1, IB2, IB3 পরপর কিন্তু কারেন্টটা বাড়ছে, এই বেস কারেন্ট বা ভূমি প্রবাহ বাড়ছে। তার জন্য আমরা এই যে 1 2 3 4টে আইবি কারেন্ট, আইবির জন্য আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম। এই লেখচিত্রে কটা অঞ্চল, 3টে অঞ্চল ছিল। এই যে অঞ্চলটা, এটা ছিল কাট অফ, আর এখান থেকে এইটুকুনি এটা ছিল সম্পৃক্ত, আর এইটুকুনি পার্ট হচ্ছে সক্রিয় অঞ্চল। আমি ছবিতে দেখিয়েছি। তাহলে কাট অফ, সক্রিয় আর সম্পৃক্ত অঞ্চল। এখন কি হয়, এই যে সাধারণ নিঃসরক ব্যবস্থায় বা সি সংযোগের ক্ষেত্রে এই ট্রানজিস্টারকে যখন কাট অফ অঞ্চলে রাখা হবে, কাট অফ অঞ্চলে মানে কি, আগের দিন বলেই দিয়েছিলাম, কাট অফ অঞ্চলে ভূমি নিঃসরক সংযোগ, ভূমি কাট অফ অঞ্চলে, এই কাট অফ অঞ্চল সি সংযোগে কাট অফ অঞ্চলে ভূমি নিঃসারক সংযোগ কোন বায়াসে আসে, বিপরীত বায়াসে আসে। এটা মেন কথা। এই যে বিপরীত বায়াস, এখানে কাট অফ অঞ্চল, এই অঞ্চলটা, এখানে ভূমি নিঃসারক সংযোগ বিপরীত বায়াসে আসবে। এই অবস্থায় কি হয়, আইবির মানটা নেগেটিভ। দেখো এই গ্রাফের নিচে, এই যে IB0 যদি এখান থেকে শুরু, তাহলে নিশ্চয়ই নিচে হচ্ছে আইবির মান নেগেটিভ আছে। এই 0 এখান থেকে তো শুরু, তাহলে নিচের গুলো কি হবে, নেগেটিভ। আইবি এই পার্টটা নেগেটিভ, তাহলে আইবি কি হয়, আইবি হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, মাইনাস লিখলাম, নেগেটিভ, ঋণাত্মক হয়। এই আইবি নেগেটিভ হয়ে পড়ছে মানে কি, তখন সংগ্রাহক প্রভাব আইসি, কি হবে, আইসির মান খুবই কম হয়। এই নিচের দিকে তো আইসি, তো এই বরাবর আইসি, তাহলে কি, এই যে এই নিচে যে অংশটা, এই অঞ্চল আইসির মান খুবই কম, আইসি নেগলিজিবল বা নগণ্য। তাহলে কি হচ্ছে, তাহলে কি আমরা ইনপুট কারেন্টের জন্য ইনপুট খুবই
নেগেটিভ কারেন্টের জন্য আইসি কি হচ্ছে নগণ্য, আইসি পাওয়াই যাচ্ছে না। তাহলে ইনপুটে আউটপুটে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, এটা কি ট্রানজিস্টার অফ অবস্থা বলা যেতে পারে। বুঝতে পারলে তোমরা? তাহলে কি এটা হচ্ছে কাট অফ অঞ্চলের ক্ষেত্রে কি হবে, আইবি নেগেটিভ হয়, তার জন্য আইসির মান খুবই কম হয়। এটা হচ্ছে কি সুইচের মতো, সুইচ অফ অবস্থার মতো। সুইচ অফ করলে কোনো কারেন্ট পাওয়া যায় না। ঠিক এখানে কি হচ্ছে, এই কাট অফ অঞ্চলে আইবি নেগেটিভ, তার জন্য আইসির মান পাওয়া যাচ্ছে না, নগণ্য মানে পাওয়াই যাচ্ছে না, এটা অফ অবস্থা বলতে পারো। অন্যদিকে কি হচ্ছে, যখন আইবি আইবির মানটা খুব উচ্চ মানে পৌঁছাচ্ছে, উচ্চ ধনাত্মক মানে পৌঁছালে কি হয়, সংগ্রাহক নিঃসরক সংযোগটি সম্মুখ বায়াসে চলে আসে, ফলে ট্রানজিস্টরটি তার সম্পৃক্ত অঞ্চলে স্থাপিত হয়। এক্ষেত্রে কি হয়, সংগ্রাহক নিঃসরক ভোল্টেজ ভিসি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে, প্রায় শূন্য কাছাকাছি চলে এলে কি হবে, তখন বাহ্যিক বায়াস ভিসিসি এর পুরোটাই কি হয়, আরএল এর মধ্য দিয়ে বেরিয়ে, আরএল মানে সেই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, ফলে আইসি যথেষ্ট উচ্চ মানে পৌঁছায়, আইসির মানটাও খুব উচ্চ হবে, উচ্চমানের হবে। এটা অন অবস্থা বলা যেতে পারে। আমি ছবিতে একটু দেখাচ্ছি, দেখে নাও। এই যে আইবি যখন খুব উচ্চ মানে উপর দিকের পার্টটা অনেক উচ্চ মানের জন্য, তাহলে কি হবে, ট্রানজিস্টরটি কোন অঞ্চলে আসছে, সম্পৃক্ত অঞ্চলে, এই যে সম্পৃক্ত এই সাইডের পার্টটা, ফলে কি ভিসিসি মানে এই যে এই অঞ্চলটার ক্ষেত্রে ভিসির মানটা প্রায় শূন্যের কাছাকাছি, দেখো কাছাকাছি শূন্য, এখানে শূন্য আছে, কাছাকাছি আছে। এই জন্য কি হবে, তখন এই যে কি করছি আমি, তখন আইসির মানটাও খুব উচ্চ হয়। আর আইসির মান খুব উচ্চ মানে কি, আমি আইবির উচ্চ মানের জন্য আইসির মান উচ্চ, আগে ছিল আইবি নেগেটিভ হলে আইসি নগণ্য, আর এখন কি হচ্ছে, আইবির উচ্চমানের জন্য আইসি উচ্চমানের, এটা ট্রানজিস্টারের অনবস্থা। এইভাবে কিন্তু ট্রানজিস্টারটি মানে সুইচ হিসাবে হচ্ছে কাজ করতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে ট্রানজিস্টারটি মানে অন করা হলে সংগ্রাহক প্রবাহ যে আইসি উচ্চমানে পৌঁছাতে, কিংবা অফ করা হলে ভূমিতে সঞ্চিত আধানের ক্ষয় হতে খানিকটা সময় লাগে, ফলে ট্রানজিস্টর সুইচ কখনো কিন্তু আদর্শ সুইচের মতো কাজ করতে পারে না। সুইচে কি হচ্ছিল, খুব দ্রুততার সঙ্গে কাজ করছিল, কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে একটু সময় লাগছে, ফলে আমরা আদর্শ সুইচের সঙ্গে ট্রানজিস্টর কিন্তু একই রকম হয় না। কিন্তু কিছু ট্রানজিস্টর ব্যবহার করে কর্মদক্ষতা কিছুটা বাড়ানো যেতে পারে, সেটা পরবর্তীকালে তোমরা আরও ভালো করে জানবে। এরপরে যেটা আসছে, প্রবাহ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার দেখে নাও। প্রবাহ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার, তা এই বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার কোথায় ব্যবহৃত হয়, তোমরা দেখবে যে সাউন্ড বক্সে যে জেবিএল বলো কিংবা ইউবিএল যে বক্সগুলো আছে, সেখানে মানে কি হয়, বিশাল জোরে আওয়াজ হয়, ওখানে কিন্তু অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক থাকে, মাইক্রোফোনে বিবর্ধক থাকে, ওখানে কিন্তু ট্রানজিস্টর ব্যবহার করা হয়। তো এর জন্য আমরা এই যে এখানে আমরা করছি কি, প্রবাহ মানে কারেন্টটাকে বিবর্ধন মানে বাড়িয়ে দেবে, তার জন্য প্রয়োজনীয় সার্কিট আমি অলরেডি এঁকে রেখেছি, তোমরা দেখো। এই যে এখানে ইনপুট এসি দেওয়া হচ্ছে, এখানে বিস্তারটা খুবই কম মানের, আর এখানে এই যে আউটপুটে মানে আরও বেশি পরিমাণে এর বিস্তারের চেয়ে অনেক গুণ বড় বিস্তারের আউটপুট সিগন্যাল পাবে। এর জন্য প্রয়োজনীয় বর্তনী চিত্র আমি এঁকেছি। এটা একটা এনপিএন ট্রানজিস্টার, এই যে এনপিএন, আগের দিন বলে দিচ্ছিলাম আমরা এনপিএন কেন, কারেন্ট পি থেকে এনের দিকে যায়, সেই তীর চিহ্ন অনুযায়ী দেখা যেতে পারে। এটা কিন্তু সি সংযোগ, এই সি সংযোগে এসি সিগন্যাল যোগ করা হয়েছে, এখানে ভিভিভি বেস ব্যাটারি, এখানে ভিসিসি এটা হচ্ছে কালেক্টরের সঙ্গে ব্যাটারি যোগ করে, আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এখানে একটা ক্যাপাসিটার বা ধারক লাগানো হয়েছে, এখানে একটা ধারক লাগানো হয়েছে, এখানে এটা হচ্ছে আইভি কারেন্ট মানে বেস কারেন্ট, এই আইসি কারেন্ট। আর এইভাবে কিন্তু মানে
এর বিস্তারিত এটা এখন করলাম না, মোটামুটি তোমরা জেনে রাখো যে এখানে কি হয় যে ইনপুটে কম বিস্তারের এসি ইনপুট যোগ করলে আউটপুটে অধিকতর বেশি মানে অনেক গুণ বড় বিস্তারের আমরা আউটপুট সিগন্যাল পাবো, যেটা মাইক্রোফোনের ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত হয়। বা কি হয় যে মাইক্রোফোনের সামনে খুব আস্তে কথা বললে লাউড স্পিকার দিয়ে কিন্তু জোরে জোরে কথা বার হয়। তাহলে কি হলো, তুমি মাইক্রোফোনে আস্তে কথা বলেছো আর লাউড স্পিকারে গিয়ে জোরে কথা হচ্ছে, তাহলে কি ইনপুটে কম সিগন্যাল দিয়েছো, আউটপুটে আরও জোরালো সিগন্যাল পাচ্ছ, তার জন্য জোরে কথা হচ্ছে। এখানে কিন্তু প্রবাহ বিবর্ধন ব্যবহার করা হয়। এর জন্য কতগুলি সংজ্ঞা একটু পড়তে হবে, দেখে নাও। প্রথমে হলো প্রবাহ বিবর্ধন গুণক বা প্রবাহ বিবর্ধন, একে আমরা বিটা দ্বারা নির্দেশ করি। বিটা, ওই যে আলফা বিটা বলছিলাম, তাপের ওই আলফা বিটা নয়, কিন্তু সেই প্রসারণ গুণাঙ্ক ওই বিটা আলফা নয়, এখানে বিটার পরিচয় হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। তো এরকে বলা হয় যে আউটপুটে যে কারেন্টটা মানে কালেক্টর কারেন্ট এসি বাই ইনপুটে যে বেস কারেন্ট এসি, এই দুটো সিগন্যালের এই যে অনুপাত আইসি বাই আইবি, এটা হচ্ছে বিটা বা প্রবাহ বিবর্ধন গুণক। এর সংজ্ঞাটা হচ্ছে ট্রানজিস্টরের সি বর্তনীতে ইনপুট ইনপুট ভূমি প্রবাহের পরিবর্তী উপাংশটি সাপেক্ষে আউটপুট সংগ্রাহক প্রবাহের পরিবর্তী উপাংশটি কত, পরিবর্তী মানে এসি, কত গুণ, সেই সংখ্যাটিকে বলে প্রবাহ বিবর্ধন বা প্রবাহ সংক্ষেপে প্রবাহ বিবর্ধন বলা হয়। তাই বিটা সমান আইসি বাই আই। আমরা এটাকে অনেক সময় লিখতে পারি বিটা সমান ডেল্টা আইসি, যদি এটা ডিসি হয়, ডিসি চেঞ্জ মানে ডিসি চেঞ্জ হচ্ছে মানে কি এটা এসি হচ্ছে, ডেল্টা আইসি বাই ডেল্টা আই বি, এটাও লেখা যেতে পারে। মানে নিঃসারক প্রবাহ আইর, তাহলে এটা হচ্ছে ট্রানজিস্টরের হচ্ছে বিটা। আর আলফা, আলফাটাকে লেখা হবে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই। এটা কি, এটা হচ্ছে নিঃসারক প্রবাহ আইয়ের পরিবর্তনের সাথে সাথে সংগ্রাহক প্রবাহ আইসি যে অনুপাতে পরিবর্তিত হচ্ছে তাকে ট্রানজিস্টরের প্রবাহ পরিবৃত্তি অনুপাত, আলফা হচ্ছে প্রবাহ পরিবৃত্তি অনুপাত, তাহলে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, আর বিটা হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তা আমরা এখন আলফা ও বিটার মধ্যে সম্পর্ক বা রিলেশন আমরা বার করব, দেখে নাও। আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে কি পড়েছিলাম, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, মানে নিঃসারক প্রবাহ ইকুয়াল টু ভূমি প্রবাহ প্লাস যোগ যোগ সংগ্রাহক প্রবাহ, বা এমিটার কারেন্ট ওয়ান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তাহলে আমরা বিটা আর আলফার মধ্যে সম্পর্কটা একটু বার করি। তাহলে এখান থেকে একটু লিখে দিতে পারি ডেল্টা আই ইকুয়াল টু ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি, মানে পরিবর্তনটা দেখা যায়, ডেল্টা মানে পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন বোঝে, তোমরা জানো। এখন বিটা সমান কি জানি, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, একটু আগে পড়লাম আমরা। এবার ডেল্টা আইবির জায়গায় কি লিখতে পারি, এখান থেকে ডেল্টা আইবিটা বার করে নিই। ডেল্টা আইবি ইকুয়াল টু ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি, এখন বসিয়ে দিই ডেল্টা আইই মাইনাস ডেল্টা আই সি। এখন ডেল্টা আই দিয়ে ভাগ করছি উপর নিচে, কি হলো ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, নিচে কি লিখবো ডেল্টা আইই বাই ডেল্টা আই মাইনাস ডেল্টা আইসি বাই ডেল্টা আই, এটা কেটে গেল। আচ্ছা, এটা কি ছিল ডেল্টা আইসি বাই ডেল্টা আই, আলফা ছিল এটা, আর এটা কি ছিল, এটা মানে ওয়ান মাইনাস এটাও মানে একই জিনিস আলফা। তাহলে সূত্র কি হলো, বিটা সমান আলফা বাই ওয়ান মাইনাস আলফা। বিটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক আর আলফা হচ্ছে প্রবাহ পরিবৃত্তি অনুপাত। তাহলে সম্পর্কটা বুঝতে পারলে বিটা ইকুয়াল টু আলফা বাই ওয়ান মাইনাস আলফা। এরপর হচ্ছে ভোল্টেজ বিবর্ধন। এই ভোল্টেজ বিবর্ধনকে কিন্তু আমরা লিখতে পারি হবে, ভোল্টেজ বিবর্ধন হচ্ছে লেখা যায় ভোল্টেজ বিবর্ধন কি হবে, ডেল্টা ভিও বাই ডেল্টা ভিআই, ও মিনস আউটপুট, আই মিনস ইনপুট। আচ্ছা, তাহলে এখানে লিখছি ডেল্টা ভিসি, আউটপুট মানে ভিসিই ছিল,
আর ইনপুটে কী ছিল, ডেল্টা ভিবি সি সংযোগের ক্ষেত্রে ইনপুটে বেস ভোল্টেজ এমিটারের সাপেক্ষে, আউটপুটে কালেক্টর ভোল্টেজ এমিটারের সাপেক্ষে। এই ডেল্টা ভিসিকে লিখতে পারি কি ডেল্টা আইসি ইন্টু আর এল, কারণ হচ্ছে ভি সমান আইআর সূত্রানুযায়ী কী হয় এখানে কালেক্টারে কি কারেন্ট ইন্টু লোড, যে লোডটা ছিল রেজিস্ট্যান্স ছিল, বাই এটা কী হবে ডেল্টা আইবি ইন্টু আরবি, আরবি হচ্ছে বেস রেজিস্ট্যান্স, করলে কি হচ্ছে দেখো এইটুকুনি কি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বিটা, বিটা ইন্টু আর এল বাই আরবি, এটা একটা কিন্তু একটা সূত্র, ভোল্টেজ বিবর্ধন ইকুয়াল টু বিটা ইন্টু আর এল বাই আর বি। এছাড়া আমরা ক্ষমতা বিবর্ধনের ক্ষেত্রেও কি লিখতে পারি, ক্ষমতা বিবর্ধন একটা আছে, ক্ষমতা বিবর্ধন, বিবর্ধন মানে বাড়িয়ে দেওয়ার থেকে বলেছি, ইকুয়াল টু লেখা যায় আউটপুট ক্ষমতার পরিবর্তন বাই ইনপুট ক্ষমতার পরিবর্তন, ডেল্টা পিও বাই পি মানে পাওয়ার, পিও বাই ডেল্টা পিআই। এটা কি লিখতে পারি ডেল্টা ভিসিই, এটা সূত্র আছে পি সমান ভি আই, তোমরা জানো এই সেই সূত্র আছে পি সমান ভি আই, এখানে ডেল্টা পিও কত হবে ডেল্টা ভিসি ইন্টু ডেল্টা আইসি, কারেক্ট, বা এটা কী হবে ডেল্টা ভিবিই ইন্টু ডেল্টা আইবি, দ্যাট মিন্স একটু আগে এটা আমরা কি পেয়েছি, এটা এটা আমরা পেয়েছিলাম একটু আগে পেলাম বিটা ইন্টু আর এল বাই আর বি, আর এটা মানে এটাও তো বিটা, দ্যাট মিন্স বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর বি। আর এল হচ্ছে ভারোধ বা লোড রেজিস্ট্যান্স, আর বি হচ্ছে ভূমিরোধ বা ইনপুট রোধ। এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে তোমাদের লাগবে, একটু ভালো করে দেখো, খুব সহজ ব্যাপার এটা। এরপর ফিডব্যাক বা আমরা একে প্রত্যর্পণ বলি। ফিডব্যাক মানে আমি এই যে তোমাদের পড়াচ্ছি, তোমাদের হোম টাস্ক দিলাম, তোমার কাজগুলো করে আমাকে পাঠিয়ে দিলে, তার মানে কি তোমরা ফিডব্যাক দিলে, মানে আমি দিলাম তোমরা আবার দিলে, এটা হচ্ছে ফিডব্যাক। এখানেও ফিডব্যাক বলতে কিছু ফিরে আসবে, যা পাওয়া গেছে তার থেকে কিছু ফিরে আসা, তাকে বলা হয় ফিডব্যাক। দেখো একটু আগে আমি যে বিবর্ধন ছবি দেখিয়েছিলাম, তার জন্য সার্কিটের ছবি, এটাকে একটা বিবর্ধক বলতে এটাকে সংক্ষেপে এরকম দেখানো হয়েছে, যেখানে ভিএস হচ্ছে ইনপুট আর ভিও হচ্ছে আউটপুট, তাহলে বিবর্ধনাঙ্ক কি বলবে এর দ্বারা নির্দেশ করা এ সমান ভিও বাই ভিএস, আউটপুট বাই ইনপুট ভোল্টেজ, তাহলে ভিও সমান কি লিখে এ ভিএস লেখা যেতে পারে। এখন আমরা এই যে বিবর্ধনের পি আর কিউ প্রান্তের, এই পি প্রান্ত কিউ দুটো প্রান্ত ধরা হয়েছে, এখান থেকে একটা ফিডব্যাক যোগ করা হয়েছে, ফিডব্যাক যার হচ্ছে বিবর্ধন ফিডব্যাক অনুপাত হচ্ছে বিটা, এই যে যার জন্য এই যে ফিডব্যাক যোগ করা হয়েছে, তা এই এই বিভবকে পি আর কিউ বিন্দুর বিভবকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যে আউটপুট ভোল্টেজ ভিওর একটা পার্ট বা একটা অংশ, এটা কত বিটা ভি জিরো, এটা আবার ইনপুটে চলে আসছে, এখান থেকে বিটা ভি জিরো অংশ এই জায়গায় চলে আসছে, তাহলে ভি জিরো আউটপুট ছিল, তার একটা পার্ট বিটা ভি জিরো এখান থেকে এই ফিডব্যাকের মধ্য দিয়ে এই চলে আসছে ইনপুটে। এই ঘটনাটাই কিন্তু প্রত্যর্পণ বা ফিডব্যাক বলা হয়। বিটাকে বলা হয় ফিডব্যাক অনুপাত, বিটা সবসময় একের চেয়ে কম হবে, কারণ নিশ্চয়ই বুঝতে পারছো আউটপুটের এই ভি জিরো কম অংশ, ভি জিরো বেশি অংশ নিশ্চয়ই আসবে না, এখানে কি করে আসবে, আমার হাতে আছে 10 টাকা, আমি 11 টাকা খরচা করব, কি করে হবে, তাহলে ধার করতে হবে, সে ব্যাপার আলাদা সম্পূর্ণ। তা এখানে ভি জিরোটাই একমাত্র, ভি জিরোর কম অংশটাই এখান থেকে এই পর্যন্ত আসবে, ওই জন্য বলা হচ্ছে বিটা লেস দ্যান 1। এখন বিবর্ধক বর্তনী কার্যকর ইনপুট ভোল্টেজ ভিআই সমান কি লেখা যেতে পারে, ভিআই ইনপুট কার্যকর ইনপুট ভোল্টেজ কি হবে, ভিএস ছিল আর বিটা ভি জিরো ফিরে এলো, তাহলে যোগফল ভিএস প্লাস বিটা ভি জিরো। আউটপুট ভোল্টেজ কি লেখা যেতে পারে, ভি জিরো সমান এ ভিআই, এই যে এটা কি ছিল, এ ছিল হচ্ছে বিবর্ধনাঙ্ক, তাহলে এ ইন্টু ভিআই, আমরা একটু আগে দেখেছি, এখানে বসিয়ে দাও এ ইন্টু ভিএস প্লাস বিটা ভি জিরো, গুণ করে দাও এ ভিএস প্লাস এ বিটা ভি জিরো, এদিক ওদিক করলে কি পাওয়া যাচ্ছে ভি জিরো মাইনাস এ বিটা ভি জিরো ইকুয়াল টু এ ভিএস, और ভি জিরো কমন নাও 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু এ ভিএস, তাহলে ফিডব্যাক যুক্ত বিবর্ধক বর্তনী কার্যকর বিবর্ধন কত হবে, এফ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ভি জিরো বাই ভিএস সমান, এই যে এখান থেকে
ভিওর জায়গায় মানটা এখান থেকে বার করতে পারো এ ভি জিরো ইকাল টু এ ভিএস বাই ওয়ান মাইনাস এ বিটা, এটা বসিয়ে দাও, এখানে বসিয়ে দেওয়া হলো, ভিএস ভিএস কেটে গেল, থাকলো কি এ বাই ওয়ান মাইনাস এ বিটা। এ একে বলা হয় মুক্ত লুপ বিবর্ধন, আর এফ হচ্ছে বদ্ধ লুপ বিবর্ধন, আর এ বিটা হচ্ছে লুপ এ বিটা হলো লুপ বিবর্ধন। একটু মাথায় রেখো এগুলো একটু। তাহলে ফিডব্যাক হচ্ছে কি, আউটপুটে যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছিল সেই একটা যন্ত্রের মাধ্যমে কি হচ্ছে, ওটাকে ওর খানিকটা অংশ, ওই আউটপুট ভোল্টেজের খানিকটা পার্ট বা অংশ আবার ইনপুটে চলে আসবে। সেটা হচ্ছে সেই যন্ত্রের, সেই তার নাম হচ্ছে স্পন্দক বা অসিলেটর, মানে ভুল বললাম, ওটা স্পন্দক না, ওটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে বলা ওটা হচ্ছে ফিডব্যাক বা প্রত্যর্পণ। এরপর আমরা পড়ব স্পন্দক বা প্রকম্পক বা অসিলেটর। স্পন্দকের সংজ্ঞাটা হচ্ছে যে যন্ত্র ব্যবস্থা কোনো সমপ্রবাহ ডিসি বা অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহ এসিকে সুনির্দিষ্ট কম্পাঙ্কের পরিবর্তী সংকেতে রূপান্তরিত করে তাকে বলা স্পন্দক বা প্রকম্পক। এই সংজ্ঞাটা একটু মনে রেখো, মানে ডিসি বা অনিয়ন্ত্রিত এসিকে সুনির্দিষ্ট কম্পাঙ্কের এসি সিগনালে রূপান্তর করে, তার নাম হচ্ছে স্পন্দক বা প্রকম্পক বা অসিলেটর। এখন আমরা কতগুলি প্রবলেম করব দেখে নাও। বলছে একটি ট্রানজিস্টারে বিটা ইকুয়াল টু 100 এবং আইবি সমান 20 মাইক্রো অ্যাম্পিয়ার হলে নিঃসারক প্রবাহ কত? এই অঙ্কটা খুবই সোজা, তোমরা করো। বিটা ইকুয়াল টু আইসি বাই আই একটা সূত্র আছে, আর ওইভাবে করলে ডাইরেক্ট চলে আসবে। আমি পরে অঙ্কটা করাচ্ছি, দেখে নাও। 2 নম্বর অঙ্ক হচ্ছে ট্রানজিস্টার বর্তনীর ক্ষেত্রে আই ইকুয়াল টু 2 মিলি অ্যাম্পিয়ার এবং আইবি সমান 20 মাইক্রো অ্যাম্পিয়ার হলে আইসি এবং আলফা এর মান কত? তাহলে আমরা কি জানি যে এখানে আইসি বার করতে হবে, আলফা বার করতে হবে। আলফা হচ্ছে পরিবৃত্তি অনুপাত, না কি ছিল, হ্যাঁ আলফা। তাহলে এই আলফা আমরা বার করবো। আলফাকে বলা হয় ট্রানজিস্টারের প্রবাহ পরিবৃত্তি অনুপাত। তা আই দেওয়া আছে, আইবি দেওয়া আছে, আইসি আলফা বার করতে আমরা কি জানি? তাহলে আমরা জানি, আমরা শুরু করছি, আমরা জানি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এখান থেকে ডাইরেক্ট করে দাও, আইসি সমান তাহলে কত হবে, আইই মাইনাস আইবি, এটা বসিয়ে দাও। আই কত? আই হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, আর আইবিটাকে 20 মাইক্রো এস থেকে 10⁻³ মিলি অ্যাম্পিয়ার হবে। এই যে মাইক্রো মানে কি, 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, আর 10⁻6 করলে মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তাহলে এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, ক্যালকুলেটারে বিয়োগটা করছি, 2 মাইনাস 20 ইন্টু 10⁻³ দ্যাট মিনস 1.98 আসছে, 1.98 মিলি 1.98 মিলি অ্যাম্পিয়ার। তাহলে খুব সহজ সূত্র, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। নেক্সট হচ্ছে আলফা এর মান। আমরা আলফা সমান কি জানি? আলফা সমান তোমাদের ছিল, আলফা এখানে লিখছে, আলফা সমান ছিল ডেল্টা আইসি বাই ডেল্টা আই, এই ছিল। তাহলে আমরা এখানে এই ডেল্টাটাকে আউট করে দিচ্ছি, কারণ সবসময় লাগে। এটা যদি এসির ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে এটা লিখছি কি, ডেল্টা আইসি বাই ডেল্টা আই। তাই এখানে এসির ক্ষেত্রে সে ছোটো হাতের আমরা দিতে পারি আইসি বাই আই বলতে পারি এটাকে। সেক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে আলফা সমান ডাইরেক্ট লেখা যেতে পারে, আচ্ছা এটা, আর আইসি সমান 1.98 বাই আই সমান কত, আই সমান কত 2 ছিল, তাহলে 1.98কে 2 দিয়ে ভাগ করো, 0.99, তাহলে আলফা ইকুয়াল টু 1.98 বাই 2, দ্যাট মিনস 0.9। আলফার কিন্তু কোনো একক নেই। তাহলে এই কিন্তু অঙ্ক তোমাদের বেশিরভাগ অঙ্ক আসবে আলফা বিটা ইকুয়াল টু বিটা সমান আলফা বাই
ওয়ান মাইনাস আলফা এই সূত্র ধরে, আর আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি এই দিয়ে অঙ্কটা আসে। তোমাদের অর্ধপরিবাহী ইলেকট্রনিক্সের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো। তোমরা একটু ভালো করে দেখবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।